হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে হরপ্পার যে সভ্যতার যে ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি। তো বলেছে হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন ও রীতিনীতি ছিল। হরপ্পার সভ্যতার একটি হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হলো হরপ্পার ধর্ম। তো হরপ্পায় যে শিলমোহরগুলি প্রাপ্ত হয়েছিল, সেই শিলমোহরগুলি থেকে কিন্তু হরপ্পার অধিবাসীদের যে ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে কিন্তু জানা যায়। এবং হরপ্পার যে নগরগুলিতে দেবদেবীর কোনো কিন্তু মন্দির পাওয়া যায়নি। তবে হচ্ছে অনেক ঐতিহাসিকদের ধারণা বা ঐতিহাসিক বা যে পণ্ডিতরা ছিলেন তারা হচ্ছে হরপ্পার সভ্যতার যে নগরগুলি ছিল সেই নগরগুলি হচ্ছে বৃহৎ যে প্রাসাদগুলিকে কিন্তু মন্দির বলে হচ্ছে মনে করেছেন। কিন্তু সেই প্রাসাদগুলিতে কিন্তু কোনো দেবী মূর্তি কিন্তু পাওয়া যায়নি, তাই হচ্ছে এই প্রাসাদগুলিকে কিন্তু মন্দির বলা যায় না। হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন, সেই ধর্মীয় জীবন সম্পর্কে জানতে হলে আমাদেরকে কিন্তু সেই সভ্যতার যে প্রাপ্ত হচ্ছে শিলমোহর এবং যে নারী মূর্তি এবং পাথরের যে তৈরি স্মৃতির ওপর কিন্তু আমাদের নির্ভর করতে হয়। এবং হরপ্পা সভ্যতার হচ্ছে যে মাতৃকেন্দ্রিক যে ধর্মবিশ্বাসের নিদর্শন পাওয়া গেছিল। হরপ্পা সভ্যতায় হচ্ছে মূর্তি পূজার কিন্তু প্রচলন ছিল এবং সেখানে হচ্ছে খনন কার্যের ফলে পোড়ামাটির তৈরি কিন্তু ছোট ছোট যে বহু হচ্ছে দেবীর মূর্তি পাওয়া গেছে। এর থেকে ধরা হয় বা যে অনুমান করা হয় যে হরপ্পা সভ্যতায় মূর্তি পূজার হচ্ছে প্রচলন ছিল এবং যে কোনো সেখানে মূর্তির গায়ে হচ্ছে ধোয়ার চিহ্ন পাওয়া গিয়েছিল, চিহ্ন হচ্ছে দেখা যেত। সেখান থেকে বলা হতো যে হয়তো সেখানে যে ভক্তরা ছিলেন তারা হচ্ছে পুজোর সময় ধূপ ও দীপ জ্বালাতো। তারপরে বলছে যে হরপ্পা সভ্যতার একটি শিলমোহরে এক হচ্ছে নগ্ন নারী মূর্তি অঙ্কিত হয়েছে, যার গর্ভ থেকে নির্গত হয়েছে হচ্ছে একটি চারাগাছ। মানে হরপ্পা সভ্যতায় সেখানে হচ্ছে একটি শিলমোহরে কিন্তু যে এক হচ্ছে নগ্ন নারী মূর্তি পাওয়া গিয়েছিল, যার হচ্ছে গর্ভ থেকেই নির্গত হয়েছিল একটি হচ্ছে চারাগাছ। এবং মার্টিমার হুইলার এই দেবীকে কিন্তু উর্বরতার দেবী বলে মনে করেছেন। মানে যেই নগ্ন নারী মূর্তি যে অঙ্কিত রয়েছিল, যার হচ্ছে গর্ভ থেকে নির্গত হয়েছিল একটি চারা গাছ, সেই দেবীকে মার্টিমার হুইলার কিন্তু উর্বরতার দেবী বলে কিন্তু মনে করেছেন। এবং বলা হয়েছে আর একটি শিলমোহরে পিপুল গাছের ছবি আঁকা হয়েছে, যা থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতায় হচ্ছে বৃক্ষ পূজার প্রচলন ছিল। এবং সেখানে হচ্ছে একটি পিপুল গাছের হচ্ছে এক শিলমোহরে সেখানে পিপুল গাছের হচ্ছে ছবি আঁকা হয়েছে, যা থেকে বোঝা যায় যে হরপ্পার সভ্যতায় হচ্ছে বৃক্ষ পূজার প্রচলন ছিল। এবং মহেঞ্জোদারোতে কয়েকটি শিলমোহরে হচ্ছে এক দেবতার মূর্তি পাওয়া গিয়েছিল এবং সেখান থেকে যিনি হচ্ছে পদ্মাসনে উপবিষ্ট ছিলেন এবং হচ্ছে এই দেবতার 3টি মাথা ছিল এবং মাথায় 3টি শিং ছিল। এই দেবতাটি হচ্ছে বিভিন্ন জীবজন্তু দ্বারা উপবিষ্ট ছিল। তো এই দেবতাকে কিন্তু পশুপতি শিব বলে বর্ণনা করা হয়েছে এবং তার মাথায় যেই তিনটি মাথায় যে 3টি শিং ছিল, সেই 3টি শিংকে ত্রিশূলের পূর্ব সংস্করণ বলে কিন্তু মনে করা হয়েছে। এবং বলা হয়েছে যে হরপ্পার সভ্যতায় শিবলিঙ্গ আকৃতির কিন্তু কিছু পাথর পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় হরপ্পার সভ্যতায় হচ্ছে শিব পূজা হচ্ছে প্রচলন ছিল। এবং হরপ্পার আরও হচ্ছে কোনো শিলমোহরে ষাঁড়ের মূর্তি খোদাই করা হয়েছে এবং হরপ্পার অধিবাসীদের কাছে ষাঁড় কিন্তু খুব পবিত্র বলে তারা মনে করতো, ষাঁড়কে খুব পবিত্র তারা মনে করতো। তো মার্টিমার হুইলার বলেছেন যে হরপ্পায় হচ্ছে শিব ও যে শিবের বাহন ছিল ষাঁড় পূজার কিন্তু শিবের বাহন যে ষাঁড় ছিল সেই ষাঁড় পূজার কিন্তু প্রচলন ছিল। এবং বলা হয়েছে যে হরপ্পার ধর্মীয় প্রতীক হিসেবে কিন্তু স্বস্তিক চিহ্নের ব্যবহার দেখা যায়, যা হচ্ছে সূর্য পূজার ইঙ্গিত দেয়। মানে হরপ্পার যে ধর্মীয় জীবন ছিল সেখানে প্রতীক হিসেবে কিন্তু এই স্বস্তিক চিহ্নের কিন্তু ব্যবহার দেখা যায়, যা ইঙ্গিত দেয় হচ্ছে সূর্য পূজার।
এবং সেখানে যে প্রাকৃতিক শক্তিগুলি ছিল, প্রাকৃতিক শক্তির মধ্যে হরপ্পা সভ্যতার হচ্ছে মানুষ, গাছ, নদ নদী, তারপরে হচ্ছে জীবজন্তু, এগুলোর কিন্তু পূজা করতো। মানে হরপ্পা সভ্যতার মানুষ যে ছিল তারা প্রাকৃতিক শক্তির মধ্যে এই গাছ, জীবজন্তু, নদ নদী এগুলোর কিন্তু পূজা করতো। এবং এই গাছপালার মধ্যে হচ্ছে পিপুল গাছকে তারা কিন্তু বেশি পবিত্র বলে মনে করতো। এবং সিন্ধু উপত্যকায় হচ্ছে বেশ কিছু হচ্ছে কাগজের মতো বস্তু পাওয়া গিয়েছিল। মানে সিন্ধু যে উপত্যকা ছিল বা সেখানে হচ্ছে যে কাগজের মতো কিছু বস্তু পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে হরপ্পার যে মানুষ ছিল তারা হচ্ছে অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু কবচ ধারণ করত। এবং বলা হয়েছে যে সিন্ধু উপত্যকায় কিন্তু নাগ পূজারও কিন্তু প্রচলন ছিল। সিন্ধুর অধিবাসীরা কিন্তু পরলোকেও বিশ্বাস করত। তারা হচ্ছে যে সম্ভবত বলা হয়েছে যে পরলোকে যে মৃত ব্যক্তির আত্মা যাতে শান্তি পায়, সেই আত্মার শান্তি পাওয়ার জন্য কিন্তু তার জন্য হচ্ছে মৃতদেহগুলির সঙ্গে তাদের যে ব্যবহার্য যে জিনিসপত্রগুলি সেগুলিকেও কিন্তু তারা কবর দিয়ে দিত। এবং কখনো কখনো এটাও বলা হয়েছে যে মৃতদেহকে দাহ করে তার যে ভস্মটা ছিল সেই ভস্মকেও কিন্তু কবর দেওয়া হতো। এইভাবে কিন্তু তারা মৃতদেহর যে ব্যবহারকার্য জিনিসকেও কবর দিত এবং কখনো কখনো মৃতদেহকে হচ্ছে দাহ করে তার যে ভস্ম ছিল সেটাকেও কিন্তু কবর দিত। এইভাবেই কিন্তু হরপ্পার যে সভ্যতার যে মানুষেরা তাদের কিন্তু রীতিনীতিগুলিকে পালন করত। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার যে ধর্মীয় জীবন ও রীতিনীতি সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।